হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। দেখো, এই ব্লগটা ছিল কিন্তু হোলির, কিন্তু আমি অনেক দেরি করে আপলোড করছি। আর আমি এখানে প্রচুর বকবক করছিলাম। আর এই যে দেখো, চায়ের জল ফুটে গেছে বরের জন্য, আর আমার জন্য চা করছিলাম। তারপরে চা বিস্কুট নিয়ে চলে গেলাম সোজা বরের কাছে। বরকে 1 কাপ চা দিয়ে আর আমি 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো, আমাদের পৃথু পাপা ঘুম থেকে উঠে বেশ ফুরফুরে একটা মুডে আছে, তো খেলছে। আমি ওকে গিয়ে বললাম, গুড মর্নিং পাপা। তো দেখো, এই যে হাসছে। আর আমি আর আমার বরই ছিলাম হোলির মধ্যে বাড়িতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল মায়াপুরে ঘুরতে। তো আমরা 3 জনই বাড়িতে ছিলাম, আমি, পৃথু আর পৃথুর পাপা। তো এই যে সকালবেলা আমাদের চা খাওয়া হলো, তারপরে খাওয়া হয়েছিল ম্যাগি ফ্রাই খাওয়ার পরে এই তো এইখানে আমরা করেছিলাম ডিমের অমলেট করে ঝোল। তো তার জন্য যা যা লাগে সেগুলো আমি সব কেটে রেখেছিলাম, আলু, তারপরে পেঁয়াজ, রসুন, আরও সব কিছু। আর এই যে ম্যাগি ফ্রাইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ম্যাগি ফ্রাইটা করেছি এখন অনেকক্ষণ, কিন্তু খাওয়া হয়নি, কারণ পৃথুর বাবা গিয়েছিল পুজো দিতে। স্নান করে পুজো দিয়ে আসার পর ওকে ওটা দিয়ে তারপর খাবো, সেই জন্যই তোমাদেরকে দেখালাম, খাওয়া হয়েছিল না। তো দেখো, এখানে আমি আবার প্রচুর বকবক করছিলাম। কী বকবক করছিলাম আমি ভুলে গেছি, যাই হোক। তো তারপরে ও স্নান করে এসে পুজো দিয়ে আসার পরে এই যে ওর হাতে আমি ম্যাগিটা দিয়ে দিলাম, কিন্তু ও চলে যাচ্ছে রান্নাঘরে দেখতে যে আমি আমার জন্য ম্যাগি ফ্রাই রেখেছি কিনা। আমি বলছি হ্যাঁ রেখেছি, কিন্তু ও বিশ্বাস করছে না। তো যাই হোক, ও গেল, গিয়ে দেখলো যে হ্যাঁ আছে। তো তারপর বলছে যে না, আমার কম হবে, কিন্তু আমি বললাম না না, আমার ঠিকঠাকই আছে, আমি কম নিতে পারি, আমি এত ভালো খেতে ভালোবাসি। তো যাই হোক, তো তারপরে ওকে দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম, কাজ করতে করতেই, রান্না করতে করতেই, কারণ আমার পৃথু যদি উঠে যায় তাহলে তার আমি কাজ করতে পারবো না। তখন ওকে নিয়ে আমাকে বসে থাকতে হবে, কারণ সে কাঁদবে, তখন মায়ের কাছে আসতে চাইবে, সেই জন্যে। যদিও তার বাবা তাকে অনেকটা সামলায়, পাপাকে পেলে পৃথুর আর কিছু দরকার পড়ে না, কিন্তু তবুও পৃথু কাঁদলে তখন ওকে নিতে হবে। তো ঝটপট করে আমি যেন রান্নাটা করে নিচ্ছি। আর এই যে দেখো, এখানে আলুটা ভেজে নিচ্ছি ডিমের অমলেট করবো জন্য। আর এখানে টুকটুক করে আমি ম্যাগি ফ্রাইটা খেয়েও নিচ্ছি। তো যেভাবে ডিমের অমলেট করতে হয় সেভাবেই করছি, তোমরা তো সবাই জানো কীভাবে করতে হয়, তো সেভাবেই করছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আলু ভাজার পর, তারপরে আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, ওর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছিলাম এক এক করে। ওই দুটোই ছিল, একবেলার জন্যই করেছিলাম আমি আর আমার বরের। আর রাতের বেলা আমরা বাইরে থেকে কিছু খাবো ভেবেছিলাম, সেই জন্য একবেলারই করেছি। আর এই যে দেখো, আমি টুকটুক করে ম্যাগি ফ্রাইটা খেয়ে নিচ্ছি। ম্যাগি ফ্রাইটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, একটু দেরি করে খেয়েছিলাম, তাই জন্য। তোমাদের সাথে বক বক করতে করতে দেখি এই যে আমার ডিমের ঝোলের আলু পেঁয়াজ কষে গেছে সুন্দর করে। এবার হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে ডিম। যাই হোক, ডিমের ঝোল করার কী বা দেখাবো তোমাদেরকে, কারণ তোমরা তো সবাই জানো কীভাবে ডিমের ঝোল করতে হয়, আর নতুন কি। তো যেভাবে করতে হয় সেভাবেই করছিলাম। লাস্টে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে রান্নাবান্না তো কমপ্লিট। আর তারপরে এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কারও করে নিলাম, গ্যাসটা মুছে নিলাম। বলেছিলাম তুমি ক্যামেরাটা ধরে রাখো, আমি আমার ভিডিওগুলো ভালো মতো করে দেবে, এই যে আমি কাজগুলো করছি ভালো করে ভিডিওটা করবে, কারণ আমাকে ব্লগ করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের সাথে মজা করছিলাম গাইস। তো এই যে দেখো, আমি কাজগুলো করে নিলাম, করে টোরে পৃথুর কাছে চলে গেছিলাম। আর আমার ননদগুলো সবাই চলে এসেছিলো, মানে আমার কাজ কমপ্লিট করার পর তো রিমঝিমরা চলে এসেছিলো। তো ওদের সঙ্গে অনেকক্ষণ ধরে প্রচুর মজা আড্ডা গল্প করার পর এই যে ভাত করে নিচ্ছি, গরম গরম ভাত। আমি সেই সময় শুধু ডিমের ঝোলই করেছিলাম, কারণ আমরা গরম গরম ভাত আর ঝুরঝুরে আলু ভাজা তখনই করবো ভেবেছিলাম, কারণ গরম ভাত দিয়ে খাবো জন্যে। তো এই যে ভাত হয়ে যাওয়ার পরে আমার বরের জন্য ভাত তুলে নিচ্ছি, আর আমি আর আমার বর একসঙ্গেই খেয়েছিলাম। আমি আমার বরকে বললাম যে তুমি ভালো করে ক্যামেরাটা ধরে রাখো, আমি ভিডিওটা করে দাও আমাকে। যাই হোক, আমার বর করে দিচ্ছিল। আর এই যে আমি খাবারটা দুজনের জন্য সুন্দর করে বেড়ে নিলাম, আর তারপরে বরের সামনে খাবারটা দিয়ে বললাম কেমন হয়েছে বলো খেয়ে। তো আমার বর বললো ভালোই হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে একটু কুলের আচার নিয়ে বসেছি। আর এই কুলের আচারটা আমার মা আমাকে পাঠিয়েছে। আমি বলেছিলাম মা আমি কুলের আচার খাবো, যখন হিলিতে গিয়েছিলাম তো তখনই নিয়ে এসেছিলো, কিন্তু আমি মানে থাকতে পারিনি, আমার পৃথু শরীরটা খারাপ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, তাই শ্বশুরবাড়ি চলে আসতে হয়েছিলো। তো মা তাই কুলের আচার করে আমাকে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে। তো এই যে কুলের আচার খাচ্ছি, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা এসেছিলাম ছাদে, এই যে জামা কাপড় তুলবো, তো পৃথুকে নিয়েও এসেছিলাম, একটু পৃথুকে নিয়ে ঘুরু ঘুরু করছিলাম। আর আমার পৃথু পাপা তো ঘুরতে খুবই ভালোবাসে, বাইরে বেরোলে আর ওর বাড়ি যেতে মনই চায় না। তো তারপরে দেখো, আমি জামা কাপড় তুলে নেওয়ার পরে আমার বর গাছে জল দিয়ে নিচ্ছে, সুন্দর করে সব গাছগুলোতে জল দিয়ে নিল। আর পৃথু দেখো কি সুন্দর করে দেখছে গাছে জল দেওয়ার পাপার কোলে। চলো, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। বাই সবাইকে।